পৃথিবীতে টাকা থাকাটা অনেক বেশি দরকার। হাজব্যান্ডের ইনকাম কম হলে দেখবেন না আপনি বাবার বাড়িতে গুরুত্ব পাবেন না শ্বশুর বাড়িতে। আর এটাই কিন্তু বাস্তব সত্য। যার যত বেশি টাকা সে কিন্তু তত বেশি সম্মান পায়, সেটা হোক বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে কিন্তু আর আদা চা করিনি, আজকে আমি দুধ চা বানিয়েছি। প্রতিদিন তো আর একই খাবার খেতে ভালো লাগে না, তাই না? মাঝে মধ্যে যদি একটু ভিন্ন ধরনের খাবার হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমিও কিন্তু দুধ চা করে নিয়েছি। আর এই দুধ চাটা আমার অনেক পছন্দের ছিল, তবে এখন আর খেতে পারি না যেহেতু শরীরের অনেক সমস্যা হয়। তবে আজকে কিন্তু দুধ চাই খেয়ে নেব। তো সেজন্য আগে হাজব্যান্ডকে দিয়ে দিলাম তো বিস্কিট, আর তার সাথে কিছু চানাচুর ছিল তো সেগুলো দিয়েছি। আর এই যে আমি কিন্তু আমার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, কারণ মুড়ি চানাচুর এগুলো দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে দুধ চাটা এগুলো দিয়ে খেতে যে কী মজা লাগে কি বলবো। আমি তো অনেক চা প্রেমী একজন মানুষ, তো সেজন্যই আমার অনেক ভালো লাগে। তো তারপরে ওইদিকে কিন্তু হাজব্যান্ড আমি তো দুজনে মিলে কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। আর আমার আবির তো সকালবেলা চা খায় না, ও কিন্তু দুধ আর বনবিটা খায়, তো ওকে ওগুলো দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে এক পাতা ডিম নিয়ে এসেছিল হাজব্যান্ড, কারণ আমি কিন্তু বেশিরভাগ মাসিক বাজার করে থাকি, তো সেজন্যই। আর এই ডিমটা আমার অনেক বেশি দরকার হয়, যেহেতু আবির বেশিরভাগ সময় স্কুলে নিয়ে যায়, তো সেজন্যই আমার প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু ডিমটা দরকার হয়। তো সেজন্য এখানে এক পাতা ডিম নিয়ে এসেছে। আর এভাবে মাসিক বাজার করলে কিন্তু টাকাটা অনেকটাই সেভ হয়। দেখবেন এমনি যদি আমরা বাজারে ডিম কিনতে যাই, একটা বা দুটো ডিম কিনতে যাই, তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই বেশি লাগে। আর একবারে অনেকগুলো নিয়ে আসলে কিন্তু টাকাটা অনেকটাই সেভ হয়। তো আমি অবশ্যই সেভাবেই জিনিসগুলো কেনার চেষ্টা করি, যাতে আমার টাকাটা কম লাগে আর একটু হলেও আমি সেভ করে রাখতে পারি। তো অবশ্যই সবার কিন্তু এভাবেই সংসার খরচ করা উচিত, একটু বুদ্ধি করে কিন্তু সংসারের জিনিসগুলো কেনা উচিত, যাতে একটু হলেও আমরা টাকা সেভ করতে পারি। তো সেজন্য আমি এভাবে কিন্তু সব সময় জিনিসগুলো কেনার চেষ্টা করি। তো এখানে ডিমগুলো এনেছিল, আর ডিমের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। আর এমনি যদি আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজে অনেক ধরনের খাবার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একেবারেই ভালো হবে না। তো একটু আমাদের স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু চলা উচিত, কারণ এখন যে পরিমাণে রোগ ব্যাধি মানুষের, তো অবশ্যই কিন্তু একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত। তো আমি কিন্তু ডিমগুলো সুন্দর করে একটু ধুয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম। আর এইভাবে ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না, যতই খাবার থাকুক না কেন কোনো কিন্তু সমস্যা হয় না। আর যদি নোংরা ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজে অনেক খাবার থাকে, তো ডিমের নোংরার কারণে বাকি যে খাবারগুলো রয়েছে সেগুলো খেলে কিন্তু অনেক বেশি পরে ক্ষতি হতে পারে। তো অবশ্যই কিন্তু নিজের শরীরের ভালোটা অবশ্যই আমাদের নিজের ভাবা উচিত। তো এভাবে কিন্তু সবসময় আমি ডিমগুলো রেখে দিই ফ্রিজে। তো আমার ফ্রিজে যেহেতু খুবই অল্প জায়গা ডিম রাখার, তো সেজন্য এখানে আমি অল্পই নিয়েছি, আর বাকিগুলো কিন্তু এমনি রেখে দিয়েছি। তো যখন এগুলো শেষ হবে তারপরে কিন্তু ওই ডিমগুলো আবার এনে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। একটা সংসারে চলতে গেলে অনেক হিসেব আর বুদ্ধি করেই চলতে হয়, তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো থাকবেন আর সংসারের মানুষগুলোও ভালো থাকবে। তো এভাবে কিন্তু সবারই চলা উচিত আমার মতে। তো ওইদিকে আমি ডিমগুলো সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম, আর যখন পানিটা ঝরে যাবে তখন কিন্তু আমি ডিমগুলো ফ্রিজে রেখে দেব। আর তার সাথে এদিকে আগের দিনে যে বাজার করেছিল এখানে কিন্তু জিরে নিয়ে এসেছিল, আর আমি বেশিরভাগ কিন্তু গোটা জিরে কেনার চেষ্টা করি। শুধু জিরে যে গোটা কিনি সেটা কিন্তু একেবারেই নয়, আমি কিন্তু বেশিরভাগ মশলা সব সময় গোটা কেনার চেষ্টা করি। দেখবেন গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, গুঁড়ো মশলাগুলো কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতি করে, তো সেজন্য আমাদের বেশিরভাগ এই গোটা মশলাগুলো আনা হয়। আর আমি বাড়িতে এনে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিই। আর এই গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখে তারপরে যদি আমরা খাই তাহলে কিন্তু শরীরের খুব একটা সমস্যা হয় না। আর এখন তো ভালো করে জানেন যে কোনো জিনিসই কিন্তু আসল নয়, বেশিরভাগ
বেশিরভাগ জিনিসেই কিন্তু এখন ভেজাল মেশানো থাকে। তো অবশ্যই কিন্তু এভাবে আমাদের গোটা মশলা কিনে বাড়িতে গুঁড়ো করে রাখা ভালো, তাহলে কিন্তু শরীরের অনেক বড় উপকার হয়। তো আমি সেজন্যই কিন্তু গোটা মশলায় সবসময় কেনার চেষ্টা করি, আর সেগুলোই কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিই। তো এখানে কিন্তু আমার বাকি মশলাগুলো ছিলই, তো সেগুলো আর দরকার হয়নি। আর যেহেতু আমি মাসিক বাজার করি, তো সেজন্য খুব একটা দরকার হয় না। তবে জিরেটা একটু বেশি দরকার হয়, যেহেতু প্রত্যেকটা তরকারিতে এটা দিতেই লাগে, তো সেজন্য একটু বেশি শেষ হয়ে যায়। তো এখানে কিন্তু নিয়ে এসেছিলো, তো আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দেব। আর এভাবে কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যাবে। আর আমরা যেহেতু অল্প মানুষ, তো সেজন্যই। আর আমি কিন্তু খুব একটা বেশি রান্নাও করি না, তো এই মশলাগুলো অনেক দিনই চলে যাবে, কারণ এখানে অনেকগুলোই মশলা ছিল। আর জিরার সাথে কিছু মেথি এনেছিল, তো আমি কিন্তু মেথি আনতে বলেছিলাম আমার শাশুড়ি মা যখন ছিল। তো এই যে শাশুড়ি মা কিন্তু মেথিগুলো সুন্দর করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিত, আর যখন ভাত খেতে তখন কিন্তু এই মেথির বাটা দিয়ে একটু করে ভাত খেত, আর অনেক ভালো লাগতো খেতে। তবে আমি আগে একেবারেই খেতাম না, তো মা বলতো যে একটু খাও, ভালো লাগবে। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে শিখিয়েছে। আর এই মেথি বাটা খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়। শরীরে যদি কোনো ব্যথা থাকে তাহলে কিন্তু সেটা থাকে না। তো শাশুড়ি মা বলতো, আমি কিন্তু সঠিকটা জানি না। তো সেজন্য কিন্তু হাজবেন্ডকে বলেছিলাম যে আমার জন্য একটু মেথি নিয়ে আসতে, কারণ অনেক দিনই হলো খাওয়া হয়নি। আগে মা ছিল তখনই কিন্তু খেতাম, তবে মা চলে যাওয়া 2 বছরের বেশি হয়ে গেল, তো এগুলো কিন্তু খাওয়া হয়নি। তো বলেছিলাম একটু নিয়ে আসতে, তো সেজন্যই কিন্তু এনেছিল। আর আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। তো যখন ভাত খাবো তখন কিন্তু একটু নিয়ে খেয়ে নিব। তবে আগে একেবারেই খেতাম না, তো মা কিন্তু আমাকে শিখিয়েছিল। তবে যখন খেতাম অনেক বেশি ভালোই লাগতো খেতে। তো যাই হোক, আজকে অনেক দিন পর মায়ের সেই শেখানো জিনিসটাই কিন্তু আমি কাজে লাগিয়েছি। আসলে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা বলে বোঝাতে পারবো না। অনেক কিছু শিখেছি এই সংসারে আসার পরে। আমি হয়তো আগে কোনো কিছুই পারতাম না, তো মা আমাকে হাত ধরে কিন্তু সমস্ত কিছু শিখিয়েছিল। বিয়ের 6 মাস কিন্তু আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করতো আর আমাকে শেখাতো যে এভাবে এভাবে রান্না করবে। আর আমি কিন্তু শুধু বসে বসে দেখতাম। তবে আমি সব কিছু রেডি করে দিতাম, তো মা বলতো এভাবে রেডি করে দাও, তো সেভাবে কিন্তু করেছি। তো 6 মাস আমার শাশুড়ি মা কিন্তু আমাকে শিখিয়েছে রান্না করা, আর কোন জিনিসটা খেলে শরীরের ভালো হয়, কি করলে সংসারে উন্নতি আসে। তো আমার শাশুড়ি মা আমাকে অনেক সুন্দর করে সমস্ত কিছু শিখিয়েছিল। আসলে আমি বাবা মায়ের অনেক আদরের সন্তান ছিলাম, তো সেজন্য হয়তো কোনো কিছুই জানতাম না, বুঝতাম না। তো মা কিন্তু অনেক সুন্দর করে আমাকে শিখিয়েছে, বুঝিয়েছে। তো সেজন্য হয়তো আমি এখন ভালোই সংসার করতে পারছি, না হলে হয়তো করতেই পারতাম না। তো মা আজকে নেই, তো অনেক বেশি মিস করি সব সময়। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু বলে থাকি, সত্যি আমার শাশুড়ি মাকে আমি অনেক বেশি মিস করি। অনেক শাশুড়ি রয়েছে কিন্তু সংসারে অনেক অত্যাচার করে, অনেক খারাপ হয়। এই কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, পলাশ সাহার যে ঘটনাটা, তো সেখানে কিন্তু দেখা যায় যে পলাশ সাহার মায়ের অনেক দোষ ছিল। তো যাই হোক, আসল ঘটনা কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে সত্যি বলতে বেশিরভাগ শাশুড়ি মারা কিন্তু অনেক বেশি বদমাশ হয়, অনেক বেশি অত্যাচার করে বৌমাদের উপরে। তো সেদিক থেকে বিচার করলে আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো, একেবারে পুরো নিজের মেয়ের থেকেও হয়তো বেশি ভালোবাসতো। আমার ননদকে যতটা ভালোবাসতো না, তার থেকেও বেশি কিন্তু আমাকে ভালোবাসতো আমার শাশুড়ি মা। তো সেটাই আসলে, ভালোবাসার মানুষগুলো বেশি দিন থাকে না। সত্যি বলতে ভালো মানুষগুলো এই পৃথিবীতে খুব কম দিনই বাঁচে, আর এটাই কিন্তু সত্যি। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু পটল চিংড়ি খাবে, তো অনেকগুলো কিন্তু পটল নিয়ে এসেছিল, আর তার সাথে কিন্তু ছোট চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল। আর এই ছোট চিংড়ি মাছগুলো খেতে যে কি ভালো লাগে কি বলবো, অনেক বেশি ভালো লাগে খেতে। বড় চিংড়িগুলোর থেকে ছোট চিংড়িগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। তো সেগুলোই নিয়ে এসেছে, আর তার সাথে তো পটল নিয়ে এসেছিলই। তো আজকে কিন্তু এই যে পটল চিংড়ি হাজব্যান্ডের জন্য বানিয়ে দিচ্ছিলাম। তবে চিংড়ি মাছটা আমারও কিন্তু অনেক বেশি পছন্দের, তো সেজন্য আরও বিশেষ করে নিয়ে আসে। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে এখানে ধুয়ে নিয়েছি, আর তার সাথে পটল আলু তো এগুলো কিন্তু আমি কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আজকে বানিয়ে নেব। তো আমি কিন্তু খুব একটা বেশি রান্না বাড়া করি না, একটা বা দুটো রান্না করলে আমার হয়ে যায়, তো সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। তো আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, আর তার সাথে আলু পটল তো ওগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে। আমার সংসারটা খুবই ছোট্ট, আর সংসারের কাজকর্মগুলো একেবারে সামান্য, তো সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখানো
দেখানোর চেষ্টা করি আমার সংসারে খুব একটা দামি জিনিসপত্র বা কোনো কিছুই নেই, খুবই সাধারণ আমার জীবনযাপন। তো সেগুলোই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর কিভাবে কাজ করলে সংসারে আয় উন্নতি বাড়ে, কিভাবে ভালো থাকা যায়, তো সেগুলোই আমি ভিডিওতে শেয়ার করে থাকি। কি করলে সংসারের আমরা টাকা সেভ করতে পারি, তো এসবই কিন্তু আমি ভিডিওতে দেখে থাকি। আর আমার এই ভিডিওগুলি আপনারা অনেক ভালোবেসে দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন, সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে চিনি শেষ হয়ে গেছিলো, তো চিনিটাও কিন্তু নিয়ে এসেছিলো, তো সেটাও তারপরে আমি ভরে রেখে দিলাম। আসলে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আমি এদিকে রান্না বসে কিন্তু অনেকগুলোই কাজে করে নিয়েছি, ওইদিকে মেয়েকে দেখতে হচ্ছে, তার সাথে সংসারের টুকিটাকি কাজকর্ম। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি বাকি কাজগুলো করার চেষ্টা করি। আর এভাবে কাজ করলে সংসারের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমরা গৃহিণীরা কিন্তু অবশ্যই অনেকটা বুদ্ধি করে সংসারের কাজগুলো করি। তো আমার প্রিয় আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, তো অনেক ভালো লাগে, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম পটল চিংড়ি, আর তার সাথে কিছু বরবটি এনেছিল আর আলু, তো সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম আর সেগুলো ভাজা করে নিয়েছি। তো সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি, সেটা আর দেখানো হয়নি। তো তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তো আমার এই যে দুপুরের সাধারণ রান্না বাড়া, তো সেটাই শেয়ার করেছি। তো যাই হোক, পটল চিংড়িটা কিন্তু এদিকে অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু এখানে আমি শেয়ার করেছিলাম। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।